বাংলা ভিডিও নিউজে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের জন্য অধিক সময় ধরে যৌন মিলন করার কার্যকারী কয়েকটি পদ্ধতি নিয়ে হাজির হলাম এবং পদ্ধতিগুলো প্রাকৃতিক, তাই এর জন্য আপনার পয়সা খরচ করে কোনো ওষুধ ব্যবহার করতে হবে না। শুরুতে সাধারণ আলোচনা। সাধারণত যৌন মিলনের সময় পুরুষের অধিক সময় করার ক্ষমতাকে পুরুষত্বের মূল যোগ্যতা হিসেবে গণ্য করা হয়। যে কোনো পুরুষ বয়সের সাথে সাথে মিলনের নানাবিধ উপায় শিখে থাকে। এখানে বলে রাখতে চাই, 25 বছরের কম বয়সী পুরুষ সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না, তবে তারা খুব অল্প সময়ের ব্যবধানে পুনরায় উত্তেজিত হতে পারে। 25-এর পর বয়স যত বাড়বে মিলনের পুরুষ তত বেশি সময় নেই, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত বা ইরিকশন হওয়ার ব্যবধান বাড়তে থাকে। তাছাড়া এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলনে বেশি সময় দেওয়া যায় এবং মিলনের বেশি তৃপ্তি পাওয়া যায়, কারণ নিয়মিত মিলনে একে অপরের শরীর এবং ভালো লাগা মন্দ লাগা ও সুখ দেওয়া নেওয়ার পদ্ধতি সম্পর্কে ভালোভাবে অবহিত থাকেন। তবে যারা বলে থাকেন এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই পরনারী হচ্ছে ভোগের লালসা, তাদেরকে বলতে চাই এটা তাদের বিকৃত রুচির পরিচয় ছাড়া আর কিছুই নয়। এবার মূল আলোচনায় আসি। জেনে নিন অধিক সময় ধরে যৌন মিলন করার কার্যকরী পদ্ধতি সমূহ। পদ্ধতি নম্বর 1, চেপে বা টিপে স্কুইজ ধরা। এই পদ্ধতিটি আবিষ্কার করেছেন মাস্টার এবং জনসন নামের দুই ব্যক্তি। চেপে ধরা পদ্ধতি আসলে নাম থেকেই অনুমান করা যায় কিভাবে করতে হয়। যখন কোনো পুরুষ মনে করেন তার বীর্য প্রায় স্থলনের পথে, তখন সে অথবা তার সঙ্গী লিঙ্গের ঠিক গোড়ায় অন্ডকোষের কাছাকাছি লিঙ্গের নিচের দিকে যে রাস্তা দিয়ে মূত্র বীর্য বহির্গামী হয় সে শিরা বা মূত্রনালী কয়েক সেকেন্ডের জন্য চেপে ধরবেন। লিঙ্গের পাশ থেকে 2 আঙ্গুল দিয়ে ক্লিপের মতন আটকে ধরতে হবে। চাপ ছেড়ে দেবার পর 30 থেকে 45 সেকেন্ডের মতন সময় বিরতি নিন। এই সময় লিঙ্গ সঞ্চালন বা কোনো প্রকার যৌন কার্যক্রম থেকে বিরত থাকুন। এই পদ্ধতির ফলে হয়তো পুরুষ কিছুক্ষণের জন্য লিঙ্গের দৃঢ়তা হারাবেন, কিন্তু 45 সেকেন্ড পর পুনরায় কার্যক্রম চালু করলে লিঙ্গ আবার আগের দৃঢ়তা ফিরে পাবে। স্কুইজ পদ্ধতির এক মিলনের আপনি যতবার খুশি ততবার করতে পারেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারেই ফল পাওয়ার চিন্তা করা বোকামি হবে। পদ্ধতি নাম্বার 2, সংকোচন বা টেন্সিং। এই পদ্ধতি সম্পর্কে বলার আগে আমি আপনাদেরকে কিছু বেসিক ধারণা দিই। আমরা প্রস্রাব করার সময় পুরোপুরি নিঃসরণের জন্য অন্ডকোষের নিচ থেকে বায়ুপথ পর্যন্ত অঞ্চলে যে এক প্রকার খিঁচুনি দিয়ে পুনরায় তলপেট দিয়ে চাপ দেই, এখানে বর্ণিত সংকোচন বা টেন্সিং পদ্ধতিটি অনেকটা সেরকম। তবে পার্থক্য হলো এখানে আমরা খিঁচুনি প্রয়োগ করব, চাপ নয়। এবার মূল বর্ণনা। মিলনকালে যখন অনুমান করবেন বীর্য প্রায় স্থলনের পথে, তখন আপনার সকল যৌন কার্যক্রম বন্ধ রেখে অন্ডকোষের তলা থেকে বায়ুপথ পর্যন্ত অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য প্রচন্ড শক্তিতে খিঁচে ধরুন। এবার ছেড়ে দিন। পুনরায় কয়েক সেকেন্ডের জন্য খিঁচুনি দিন। এভাবে 2-1 বার করার পর যখন দেখবেন বীর্য স্থলনের চাপ অনুভব চলে গেছে, তখন পুনরায় আপনার যৌনকর্ম শুরু করুন। সংকোচন পদ্ধতিটি আপনার যৌন মিলনকে দীর্ঘায়িত করবে। পদ্ধতি নম্বর 3, বিরাম, টিজিং বা পজ অ্যান্ড প্লে। এই পদ্ধতিটি বহুল ব্যবহৃত। সাধারণত সব যুগল এই পদ্ধতির সহায়তা নিয়ে থাকেন। এই পদ্ধতিটি মিলনকালে বীর্যস্থলের অবস্থানে পৌঁছালে লিঙ্গ বের করে ফেলুন, অথবা ভিতরে থাকলেও কার্যকলাপে বিরাম দিন। এই সময় আপনি আপনাকে অন্যমনস্ক করে রাখতে পারেন, অর্থাৎ সুখ অনুভূতি থেকে মনকে ঘুরিয়ে নিন। যখন অনুভব করবেন বীর্যের চাপ কমে গেছে, তখন পুনরায় শুরু করতে পারেন। বিরাম পদ্ধতির সফলতা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভ্যাসের উপর। প্রথম দিকে এই পদ্ধতির সফলতা না পাওয়া গেলেও যারা যৌন কার্যে নিয়মিত তারা এই পদ্ধতির গুণাগুণ জানেন। মনে রাখবেন, সব পদ্ধতির কার্যকারিতা অভ্যাস বা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তাই প্রথমবারেই ফলাফল পাওয়ার চিন্তা করবেন না। সবশেষে বলতে চাই, এতক্ষণ ধরে আলোচিত সব কয়টি পদ্ধতি আপনার সঙ্গীর তৃপ্তির উদ্দেশ্যে। অনেকের ধারণা আপনার সঙ্গিনী এর ট্রিক্সগুলো অনুমান বা জানতে পারলে পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে। ধারণাটি সম্পূর্ণ ভুল। আপনি আপনার স্ত্রীকে পদ্ধতিগুলো বুঝিয়ে বলুন, তাহলে দেখবেন সেই আপনাকে সাহায্য করছে, কারণ সে জানে আপনি বেশি সময় নেওয়া মানে সে লাভবান হওয়া। নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে বাংলা ভিডিও নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।